সোজাসুজি আমি কাশেম আলীর কাছে যাব। কাশেম আলী, আমি এই সমস্ত কিছুর মধ্যে ঢুকতে চাইছিলাম না, কিন্তু আমাকে বাধ্য এটা বলতেই হচ্ছে যে এই বাংলাতে তৃণমূল কংগ্রেস একটা খুব সহজে একটা হিসেব বোধহয় করে ফেলেছে। অনির্বাণ ব্যানার্জিরা এই মুহূর্তে বসে আছেন, তারা খুব সহজে একটা হিসেব করে ফেলেছেন যে আমরা যাই করি না কেন আসলে সংখ্যালঘুদের আমার সাথেই থাকতে হবে। আমরা যাই করি না কেন সংখ্যালঘুরা যদি সিপিএম করে তারা ঠিক আছে, সংখ্যালঘুরা যদি বামপন্থী আন্দোলন করে ঠিক আছে, ওদের কিছু হবে না। কিন্তু সংখ্যালঘুরা এটা যেন তাদের মাথায় গেঁথে যায় যে তৃণমূল ছাড়া তাদের কোনো গতি নেই। এটা আসলে কি একটা সামন্ততন্ত্র চলছে এই বাংলাতে? কাশেম আলী, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের অবস্থানগত দিক দিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছে, পাড়ায় পাড়ায় ইমাম মুয়াজ্জেম এই যাদের ভাতা দিচ্ছেন, কাজী মাসুমদা বলছিলেন, দেখুন আমরা তো ভাতার রাজনীতিতে বিশ্বাসী ছিলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় 2011-য় ক্ষমতায় আসার পরপরই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করে ইমাম মুয়াজ্জেম, চাচা বুজুর্গ, আমাদের যারা ধর্মীয় গুরু তাদেরকে নিয়ে এই যে ভাতা দেওয়ার প্রথা চালু করলেন। এবার মসজিদে মসজিদে এমন একটা কেওয়াস করেছে। দেখুন আমি একদম দুর্গম এলাকায় থাকি, প্রান্তিক এলাকায়, গ্রাম্য পরিবেশের মধ্যে বড় হয়েছি ছোটবেলায়। আমার পাশেও হিন্দু প্রতিবেশী আছে, এরকম কোনোদিন জাতপাতের আমি রাজনীতি দেখিনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকাকালীন মসজিদে মসজিদে যে কোনো বিজেপি বা সিপিএম বা কংগ্রেস করলে সমাজ থেকে আলাদা করা হবে বা সমাজ থেকে চ্যুত করা হবে, এই যে ফতোয়া ইমাম সাহেবদের দিয়ে ওর জায়গায় ঢুকে যাচ্ছে। আসলে মমতা ব্যানার্জি এই যে নোংরা রাজনীতি শুরু করেছেন, হিন্দু মুসলমান শোষণ তুষ্টিকরণ করে আমাদের সমাজকে দ্বিধাবিভক্ত করেছে, আমাদের সমাজকে ভাগ করে দিয়েছে। এখন মমতা ব্যানার্জি বুঝে গেছে যে সংখ্যালঘু ভোট বা মুসলমান ভোট আমাদের কাছে সুরক্ষিত আছে। একটা তামান্না খুন হলে কিংবা একটা রাজিবুল খুন হলে বা একটা আপনার বকটুইতে 11 জন বা 9 জন মানুষকে পুড়িয়ে মেরে বা খুন করে দিলে তাতে মমতা ব্যানার্জির কিছু যায় আসে না, বা একটা অভয়ার পরিবারকে খুন করে দিল, তার পরিবার বিচার পেল না পেল কিছু যায় আসে না। মমতা ব্যানার্জি ভাবেন যে মুসলিম ভোট আমার কাছে সুরক্ষিত। কিন্তু যারা আমরা রাষ্ট্রবাদী, কাজী মাসুম আক্তারের মতো মানুষ যারা আছেন, আমরা যারা আছি, আমরা মুসলিম সমাজের কাছে কাতর আবেদন করব, করুণ আবেদন করব। এই যে মমতা ব্যানার্জি হিজাব পরে নামাজ পড়ার অভিনয় করে আমাদের সমাজকে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, মোস্তান বানিয়েছে। ভোট এলে মরছে কারা? মুসলমান। মারছে কারা? মুসলমান। খুন হচ্ছে কারা? মুসলমান। এই সকেট বোমা বানাচ্ছে কে? মুসলমান। আমাদের অন্য ধর্মের মানুষের কাছে আমাদের ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে কলুষিত করেছে। এখন মমতা ব্যানার্জি আর একটা নতুন রাজনীতি শুরু করেছেন। এই দেখেছেন ইফতার পার্টি, নামাজ পড়া, সবকিছু মমতা ব্যানার্জি শেষ হয়েছে, শেষ পর্বে এসে দাঁড়িয়েছে। দেখছি যে হিন্দু ভোট তার কাছে শিকড় নেই, হিন্দু ভোট সুরক্ষিত নেই। তাই এখন নতুন করে এই জগন্নাথ ধাম কালচারাল সেন্টারে গিয়ে দীঘায় বিভিন্ন ভাবে রথ পথ টেনে যেভাবে, আচ্ছা আপনি বলুন তো, হালাল তো শুধু মুসলমানদের জন্য প্রযোজ্য। ময়ূরদা শুনতে পাচ্ছেন? আপনি ময়ূরদা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হালাল তো শুধু মুসলমানদের জন্য প্রযোজ্য, হালাল তো আপনার জন্য প্রযোজ্য নয়। তাহলে নূর ইসলামের দোকানে ওই প্রসাদ তৈরি হবে কেন? বা খাজানের মিষ্টির দোকানে প্রসাদ তৈরি হবে কেন? আমরা তো জানতাম যে 4 ধামের এক ধাম হচ্ছে পুরীর জগন্নাথ ধাম, সেই ধামের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। মমতা ব্যানার্জি কৃত্রিম উপায়ে ওই যে জগন্নাথ কালচারাল সেন্টার করেছে, মমতা ব্যানার্জি সরকারের কি কাজ বলুন তো দাদা? মসজিদের চিন্নি বিলি করা বা মন্দিরের প্রসাদ বিলি করা, এটা কি সরকারের কাজ? এটা তো সংবিধান বিরোধী, সংবিধান বহির্ভূত। একদম আমি ঠিক সেই জায়গা থেকে আমি আগে একবার বাসু আচার্যর কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।